এই চাকদা রেল স্টেশনে ট্রেন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, বিষয়টা হলো যে আমরা মানুষ প্রশাসনকে বিভিন্ন ক্ষেত্রে দায়ী করি রাস্তাঘাটের জন্য, কিন্তু আমরা নিজেরা কতটা সচেতন সেইটা একটু আপনাদের সামনে দেখাবো। যে সংকীর্ণ রাস্তা, দোকান ব্যবসায়ী, ট্রেন থেকে নামা মানুষ, পথচালিত যে জলে যে জনগণ চলাফেরা করেন, তাদের যে কত অসুবিধার মধ্যে চলতে হয়। এই রাস্তার উপরে যেখানে সেখানে যেমন তেমনভাবে গাড়ি পার্কিং করে রাখা, রাস্তায় একটা ছোটো ভ্যান ঢুকলে মানুষ যাতায়াত করতে পারে না, জনবহুল রাস্তায় জনবহুল এলাকায় মানুষের যে সমস্যাগুলো তৈরি হয়, আমরা যে মানুষ কতটা সচেতন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট, সকলের সাথে সমাজের মাঝে। একটা ভ্যান রিক্সা ঢুকলে আর আশেপাশে কোনো জায়গা থাকে না। চলো চলো চলো, এই দেখুন গাড়ি পার্কিং, দেখুন চাকদাহ রেলওয়ে স্টেশনে একটাই মাত্র ফুট ওভারব্রিজ। এত বড় স্টেশন, হাই পপুলেট, প্রচুর যাত্রী ওঠানামা করে, কিন্তু একটাই মাত্র ওভারব্রিজ। আর এই একটা মাত্র ওভারব্রিজ থাকার কারণে একদিকের মানুষ সমানে বেআইনিভাবে স্টেশন থেকে এপার ওপার লাইন পারাপার করে। এই পুরো চাকদা রেল স্টেশন। আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন চলাফেরার যে সমস্যা, সেই বিষয়টা। দেখুন মানুষ পারাপার করছে। দেখুন মানুষ কীভাবে পারাপার হয়। দেখুন সংকীর্ণ রাস্তা, তার উপরে দেখুন রাস্তার উপরে গাড়ি সাইকেল পার্ক করে রাস্তাকে আরও সংকীর্ণ করে দেওয়া হয়। আমাদের মানুষের হাজারো সমস্যা, চলাফেরার সমস্যা, থাকার সমস্যা। এবার দেখুন এই সমস্যাটা, ছোট্ট একটা সমস্যা তুলে ধরছি আপনাদের সামনে। এই যে সংকীর্ণ রাস্তায় দুপাশে দোকান আছে, এটা চাকদা স্টেশন থেকে বেরিয়ে জলের ট্যাঙ্কির মোড়, ডান দিকে চাকদা বাস স্ট্যান্ড। এইভাবে রাস্তার উপরে গাড়ি পার্কিং করা থাকে সংকীর্ণ রাস্তার উপরে। মানুষের কবে যে হুঁশ ফিরবে সেটাই এখন একটা বড় প্রশ্ন। ওদের ধমকায় তারপরে তো রাস্তার উপরে কৃত্রিম সবাই তাঁবু খাটিয়ে শেড টাঙিয়ে রেখে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি। রাস্তার উপরেও দোকান এবং সাইকেল। এখানে ছোট ছোট দোকান আছে, এখানেও গাড়ি পার্কিং থাকে। এগিয়ে
এই যে রাস্তা ছোট, গাড়ি পার্কিং যেতে অসুবিধা হচ্ছে না আপনার? একদম। তা বলেন না কিছু? এইটুকু সরু রাস্তার মধ্যে এতগুলো গাড়ি দাঁড় করানো, এক পাশে দোকান। বলা হয় কেউ শোনে না। আচ্ছা, তো শোনে না। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। দেখছেন যে আমরা অনেকগুলো বিষয় আপনাদের দেখাচ্ছি, তার মধ্যে দেখুন, আচ্ছা এই যে আপনারা এখানে দোকানদারি করছেন, ঠিক আছে, এই যে ছোট রাস্তা, তার মধ্যে যে গাড়িগুলো যেভাবে পার্ক করে রেখে দেয়, মানুষের যেতে অসুবিধা হয়, আপনাদের দোকানে খরিদ্দার আসে, অসুবিধা হয় না আপনাদের? অনেক অসুবিধা। তা আপনারা এই বিষয়ে কিছু করেন না গাড়ি কেন? রেখে চলে যায়, সেই সন্ধ্যাকালে আবার আসে, সারাদিন কেন এটা বিনা পয়সার পার্কিং? বিনা পয়সার পার্কিং। তা আপনারা কোনো ব্যবসাদাররা ব্যবস্থা নেন না কেন? বলি শোনে না, বলে এটা রাস্তা, সরকারি রাস্তা, তোমার কি? সরকারি রাস্তা। আচ্ছা, আপনাদের এখানে দোকান ব্যবসা আছে, এখানে রাস্তা দিয়ে এই যে গাড়ি পার্ক করা আছে, কিছু আপনাদের অসুবিধা হয় না? বললে শোনে না ওরা, শোনে না বললে? একদম শোনে তা না। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেন না কেন? ব্যবসায়ী সমিতিকে বলেন না কেন? বলি না, কেউ, সবাই তো দেখছে, কেউ কিছু বলছে না। আমরা তা আপনারাও তো অসুবিধার মধ্যে পড়ছেন। পড়ছি তো, পড়লে কিছু বলার নেই। বলে আপনার জায়গা এটা, আচ্ছা, আপনাদের দোকান। ও আচ্ছা, সরকারি জায়গা। আচ্ছা দিদিভাই, এই যে এখানে দোকানদারি করছেন আপনারা, আরও দেখাই আপনাদের, আরও দেখাই। এই যে দেখুন, ওই দেখুন দেখুন মেন রাস্তার উপরে দেখুন, এই ছোট্ট রাস্তা, এই পরিসরে, তারপরে দেখুন গাড়িগুলো এভাবে পার্ক করে রাখে, টু হুইলার। এইটুকু রাস্তা, দুপাশে দোকান, যারা ব্যবসা করে, খরিদ্দারদের সমস্যা হয়, সাধারণ মানুষের চলাফেরায় সমস্যা হয়। চাকদায় একটা মাত্র রেলওয়ে ওভারব্রিজ, এইখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন, অথচ এই দেখুন এই গাড়িগুলো পার্ক করে করে দিনের পর দিন কোনো রকম কারোর হেলদোল নেই, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না। মানুষের এই যে ছোট ছোট সমস্যাগুলো আমরা তুলে ধরতে চাইছি এই কারণেই যে এই সমস্যাগুলোর জন্য মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন, আগামীকাল যেমন এখানে শুক্রবার হাটের দিন আরও মারাত্মক অবস্থা তৈরি হয়। দেখতে থাকুন, আরও আপনাদের দেখাচ্ছি। খরিদ্দার আছে, এদিকে গাড়ি পার্কিং করা, এখান থেকে দুটো মানুষ একটা সাইকেল নিয়েও ঠিক মতন যাতায়াত করতে পারে না। আপনারা দেখছেন, আমার দেখাচ্ছি। এই যে আপনাদের এখানে গাড়ি, দোকানের উল্টো দিকে গাড়ি পার্কিং করা আছে, আপনাদের সমস্যা হয় না? আপনাদের সমস্যা হয় না? জোরে বলুন। এদিকে আসো, এদিকে আসো। তা কিছু ব্যবস্থা নেন না কেন? আপনাদের এখানে তো নিশ্চয়ই ব্যবসায়ী সমিতি বা আছে? বলতে গেলে অনেক কথা শোনায়, আমাদের উল্টো শোনায়। উল্টো শোনায়? উল্টো শোনায় বাবা, বাজে বাজে কথাবার্তা বলে। তারা কারা যারা আপনাদের এইভাবে গাড়ি রাখে? আমরা কি করে চিনবো? শুনলেন, এখানে ব্যবসাদাররাও অসহায়, পথ চলতি মানুষ অসহায়। এইখানে এইটুকু ছোট্ট রাস্তায় দেখুন একটা ভ্যান রিক্সা ঢুকেছে, অথচ আপনি এই ছোট রাস্তায় গাড়ি পার্কিং যেতে অসুবিধা হয় তো? রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয় না এই গাড়ি পার্কিং এইটুকু রাস্তার মধ্যে? হ্যাঁ, অসুবিধা হয়। খুব অসুবিধা হয় তো? হ্যাঁ। আপনি এই বয়সকালে এইভাবে যাতায়াত করছেন, এই ছোট্ট রাস্তা দিয়ে, এখানে গাড়ি পার্কিং, লোকের ঠেলাঠেলি, একটু অসুবিধা হয়ে যায় তো? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। দেখলেন, এই বয়স্ক কাকাও আপনাদের সামনে বললেন, এখানে এই ছোট ছোট সমস্যা আমরা তুলে ধরি না, আমরা অনেক খবর করি, কিন্তু এই যে ছোট ছোট সমস্যাগুলো মানুষের প্রতিদিন, এই যে এখানে একটা ছোট্ট পরিসরে এতগুলো দোকান ব্যবসা, মানুষের যাতায়াত, এই যে আপনি ভাই, আপনি বলুন একটু, এই যে সমস্যাগুলো, এগুলো কি মানুষের দেখা উচিত না? এটা তো প্রত্যহ একটা সমস্যা। এই সমস্যা থেকে কবে যে রিলিফ করবে সে আমিও ঠিক জানি না, কি আর বলবো। দিনের অবশ্যই অসুবিধা হয়। আমি আমার এই বয়স্ক এটিয়া বাবাকে নিয়ে এখান দিক দিয়ে চা খাওয়াতে নিয়ে আসি, স্টেশনে বসাই, চা খাইয়ে নিয়ে বাবাকে নিয়ে যাই। এখানে দুটো সাইকেলও যদি একটু পাশাপাশি দাঁড়িয়ে যায় তাই জ্যাম পড়ে যায়। শুনলেন তো, প্রতিটা মানুষ এখানকার যারা যাতায়াত করে, এখানে এমনকি একটা ওভারব্রিজ নতুন, এখানের মানুষ শর্টকাটের জীবনের ঝুঁকি নিয়ে, এই যে দেখুন, এই যে রেল স্টেশন থেকে পার হয়ে এখান দিয়ে এইভাবে যান, আর এইটুকু রাস্তার মধ্যে দুপাশে দোকান, তার মধ্যে এইভাবে সাইকেল গাড়ি রেখে গোটা রাস্তাটাকে আরও সংকীর্ণ করা হয়েছে, যাতে খুব যাতায়াত করতে শুধু একটা ভ্যান এখানে দোকানে মালপত্র নিয়ে ঢুকলে আর তারপরে মানুষ যেতে পারে না। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে।